এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আখনুর সেক্টরে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্দীপ, যেভাবে গত কয়েকদিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি বারবার লঙ্ঘিত হয়েছে, বারবার করে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান, তারপর থেকে গতকাল থেকে কিছুটা হলেও স্থিতাবস্থা জারি রয়েছে। ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে। সব মিলে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি পরিস্থিতি সীমান্ত এলাকার কাছে? দেখো, আমি আখনুরের যে গ্রামে রয়েছি এটা হচ্ছে পালানওয়ালা। এখান থেকে 7 কিলোমিটার আগে চন্দ্রভাগা নদী শেষ হচ্ছে। চন্দ্রভাগা নদী পর্যন্ত হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার ভারত পাকিস্তানের মধ্যে। আর সেই চন্দ্রভাগা নদী পার করার পর থেকে শুরু হচ্ছে এলওসি, নিয়ন্ত্রণ রেখা। এই নিয়ন্ত্রণ রেখা লাগোয়া একটি গ্রাম। এখান থেকে ভারত পাকিস্তানের যে নিয়ন্ত্রণ রেখা তার দূরত্ব 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সিজফায়ার ভায়োলেশনের ছবি। যে সিজফায়ার ভায়োলেশন পাকিস্তানের তরফে করা হয়েছে এবং তার সমুচিত জবাব ভারতীয় বাহিনী দিয়েছে। এখানে এলওসিতে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন রয়েছে, তারা সিজফায়ার ভায়োলেশনের জবাব দিয়েছে। কিন্তু সিজফায়ার ভায়োলেশন যেভাবে হয়েছিল তার জেরে খালি গ্রাম, মানে জনশূন্য গ্রামের উপরে পাকিস্তানের গোলা এসে পড়েছিল। আগেই সতর্ক ছিল ভারতীয় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, তারা গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে দিয়েছিলেন। ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, সাধারণ মানুষের জীবনহানির কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তাদের সম্পত্তি হানি হয়েছে বহু জায়গাতে। এইভাবেই পাকিস্তানের থেকে আসা আর্টিলারিতে এইভাবেই কিন্তু বিভিন্ন বাড়ি ঘর সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রামের অনেক বাড়িতেই এরকম এসে পড়েছে পাকিস্তানের গোলা। কোথাও গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, গবাদি পশুর মৃত্যু হয়েছে, কিন্তু মানুষের জীবনহানি ঘটেনি। আজকে দুই দেশের মিলিটারি অপারেশনসের শীর্ষকর্তাদের বৈঠক, এবং সেই শীর্ষকর্তাদের বৈঠকে স্বাভাবিকভাবেই কিন্তু যে প্রসঙ্গটা উঠে আসবে তা হলো এই সিজফায়ার ভায়োলেশন। সিজফায়ার ভায়োলেশনের প্রসঙ্গ যখনই উঠবে তখনই এই বিষয়টা কিন্তু সামনে আসবে, যেখানে বিকেল 5টা থেকে, শনিবার বিকেল 5টা থেকে বলা হয়েছিল যে দুদেশের মধ্যে সড়ক, স্থলপথে, আকাশপথে বা নৌবাহিনী কেউ কাউকে আক্রমণ করবে না। তারপরে এই ঘটনা ঘটল। সেই ঘটনার জবাব ভারতীয় বাহিনী দিয়েছে এবং তারপর কিন্তু রাত 10টা নাগাদ গত শনিবার সিজফায়ার বন্ধ হয় এবং আমরা দেখতে পাই যে সিজফায়ার লাগু হয় এবং তার আগে পর্যন্ত গোলাগুলি চলেছিল। এখানে যারা গ্রামের মানুষজন, যারা ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেরকম একজন রয়েছেন, কথা বলে নেব। দিদি, ये कब हुआ? सीजफायर होने के बाद हुआ? हाँ, सीजफायर हुआ तो बाद होया। अच्छा, हाँ, आप लोग गांव में कोई नहीं थे? कोई भी नहीं, कोई भी नहीं। तो ये मतलब ये क्या क्या क्षति हुआ गांव में? क्या बोलते रहे? आपका घर? हाँ, अपना घर, अपना घर पूरा टूट गया? हाँ, सब टूट गया है। कुछ नहीं बचा नहीं गया, पाकिस्तान में सब टूट देता है। हाँ जी। तो उस समय तो सीजफायर था? हाँ, सीजफायर बाजे तोड़िया, गोला सुटिया ने। कितने बजे? 9 बजे। শুনতেই পেলে যে সিজফায়ার ঘোষণা হওয়ার পর রাত 9টার সময় পাকিস্তানের গোলা এসে পড়েছে বাড়িতে এবং তার জেরে এই ক্ষতি হয়েছে। শুধু এরকম নয়, আরও বেশ কিছু বাড়ি রয়েছে যেখানে ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের কোনো জীবনহানি হয়নি। এখান থেকে এলওসি 5 কিলোমিটার দূরে রয়েছে। এই 5 কিলোমিটারের মধ্যে যে সমস্ত গ্রাম রয়েছে তার মধ্যে পাহাড়িওয়াল গ্রাম এবং অন্যান্য যে তার লাগোয়া গ্রামগুলি রয়েছে, সেই গ্রামে এরকম ক্ষয়ক্ষতি কিছু হয়েছে মানুষজনের। এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানি যে এই সিজফায়ার ভায়োলেশন পাকিস্তানের তরফ থেকে করার পরে ভারতীয় বাহিনী যে জবাব দিয়েছে তাতে পাকিস্তানের তরফেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারপরই পাকিস্তান তাদের এই গোলাগুলি চালানো, আর্টিলারি ফায়ার, মর্টার ফায়ার, সেগুলিকে বন্ধ করে। এখন দেখার বিষয় এটাই যে সকলেই তাকিয়ে রয়েছেন আজকে যে এই 12টা থেকে এখন মোটামুটিভাবে আধ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে যে বৈঠক শুরু হয়েছে। তো হটলাইনে বৈঠক হচ্ছে দুদেশের মিলিটারি অপারেশনসের শীর্ষ আধিকারিকদের। সেই বৈঠকের কি সূত্র বেরিয়ে আসে এবং এই সিজফায়ার সেটাকে আরও কতটা লং টার্ম নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে কি কথা হয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। একেবারে ধন্যবাদ সন্দীপ।